স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের টেটা যুদ্ধ, 2 জন নিহত, এলাকায় উত্তেজনা। ইসরায়েলের হামলায় 3 দিনে গাজায় প্রায় 600 ফিলিস্তিনি নিহত, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, বিক্ষোভকারীরা তো শাহবাগে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে, এখন পরিস্থিতি কেমন দেখছেন? সুমনা, আপনি জানেন যে আমরা দুইটার যে সংবাদ দীপ্ত টিভি সেটা কিন্তু আমরা জানাচ্ছিলাম। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে কিন্তু ইনকলাব মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারপর পরে আমরা দেখেছি যে বেলা 3টার সময় কিন্তু জুলাই মঞ্চ একটি ঘোষণা দিয়েছেন যে তারা শাহবাগ অবরোধ করবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হবে। ঠিক আমি যেখানকে দাঁড়িয়ে আছি ঠিক তার পিছনেই কিন্তু আসলে জুলাই যে মঞ্চ সেই মঞ্চটি কিন্তু প্রস্তুত হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে দেখছি না। তবে আপনি জানেন যে গণহত্যার বিচার এবং গণহত্যার যারা দোষী রয়েছেন যারা তাদেরকে শাস্তির আওতায় এনে বিচার করার দাবিতে আজকে যে জুলাই মঞ্চের যে শাহবাগে অবস্থান সেখানে কিন্তু এখানে রয়েছে। তবে এই মঞ্চের যে এখনো কিন্তু তৈরির কাজ চলছে, তবে এখন পর্যন্ত আমরা তেমন কোনো নেতাকর্মী এখানে উপস্থিত দেখছি না। তবে পুলিশের যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং তারা বলছে কোনো রকমের এই সমাবেশ বা বিভিন্ন রকমের, যেহেতু শাহবাগ খুব একটা ব্যস্ত সড়ক, সেহেতু শাহবাগকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে নিরাপত্তা বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আমি যে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক অপোজিট পাশে পুলিশের যে সাজোয়া দান থেকে শুরু করে জল কামান সব ধরনের কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তবে এখন যদি বলতে চাই যে অবরোধে দেওয়ার যে ঘোষণা তার কিন্তু আমরা সেই চিত্র কিন্তু এখন তেমনটা দেখছি না। তবে হয়তোবা কিছুক্ষণ পরে হয়তোবা জনসমাগম আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে। সুমনা, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ হামলা শুরুর পর থেকে 3 দিনে অন্তত 600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান ও স্থল হামলা তীব্র হওয়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। দক্ষিণ গাজার রাফাতে স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সৈন্যরা বেইত লাহিয়া ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে। পাল্টা জবাবে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের নতুন হামলার প্রতিশোধ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলা বন্ধ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম ও খেলাফত মজলিস। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা একটি মিছিল বের করেন। এ সময় তারা নানা স্লোগান দেন। ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় আগে থেকেই সতর্ক অবস্থান নেন যৌথ বাহিনীর সদস্যরা। পল্টন মোড়ে রাখা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জল কামান, এপিসি কার ও 2টি প্রিজন ভ্যান। এছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশ মুখে অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের টেটা যুদ্ধ, 2 জন নিহত, এলাকায় উত্তেজনা। ইসরায়েলের হামলায় 3 দিনে গাজায় প্রায় 600 ফিলিস্তিনি নিহত, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল।